এই মুহূর্তে চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে গত রাতে সেনাবাহিনীর একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তাকে নির্যাতন করার অভিযোগ করেন স্থানীয় নেতারা। বলেন যে তাকে নির্যাতনের পর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তার মারা যাওয়ার বিষয়টি নেতাকর্মীরা জানতে পারার পরই বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং নেতার এই মৃত্যুকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন এবং যান চলাচল কিছুটা বন্ধ হয়ে যায় এবং সেনাবাহিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে তাদের নিয়ন্ত্রণ নিয়ে রাখে এবং সেখানে কাউকে ঢুকতে দেয় না। ঢুকতে না দেওয়ার কারণে নেতাকর্মীরা কন্টিনিউ তাদের অবরোধ চালিয়ে যায়। এরপরে অবরোধের অংশ হিসেবে ব্যবসায়ীরা এখানকার দোকানপাট বন্ধ করে রাখে। তারা এখনো বন্ধ রেখেছে দোকানপাট। কিছুক্ষণ আগে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে আসেন এবং নেতাকর্মীদের তারা বোঝানোর চেষ্টা করেন এবং বোঝাতে সমর্থ হওয়ার পরেই ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী মাহফুজ মামুন।